আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে যারা দেশে কিংবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন এবং প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। বন্ধুরা, আমি যে ভিডিওটি তৈরি করছি বা ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামনে আমাদের কুরবানি ঈদ। সামনে কুরবানি ঈদকে ঘিরে খামারিদের প্রচুর স্বপ্ন, প্রচুর আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে। তারা গরুর হাট থেকে কিনে আনে এবং গরু লালন পালন করে এই কুরবানিকে নেবে। তো সামনে যেহেতু কুরবানি, এই সময় গরু কেনার একটি খুব ভালো উত্তম সময়। তো এই সময় গরু যদি আপনি কিনেন তাহলে আপনি খুব অল্প সময়ে একটি চালান তুলে দিতে পারবেন। তো এই গরু কিনতে গেলে অনেকেরই যে বিড়ম্বনার শিকার হতে হয় এবং গরু যে বেশি দামে কিনতে হয়। অনেকেই দেখা যাচ্ছে একই গরু, একই মানের গরু কেউ কিনতেছে 80,000, কেউ কিনতেছে 75,000। তো এটা কেন? তো কীভাবে কম টাকায় গরু কেনা যায়, এটাই আজকের ভিডিওর বিষয়। তো এটা নিয়েই আজকে আলোচনা করব। আমাকে এই যে আমি ভিডিও ছাড়তেছি, তো এটা খুব বেশি দিন নয়। তো এই ভিডিও ছাড়ার সময় ছাড়ার পর থেকে একটি জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে অনেকেই আমাকে যারা আগেও জানতো যে আমি গরু লালন পালন করি বা ইয়ে করি, তো ভিডিও ছাড়ার পর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই আমাকে বলে যে আমরা হাটে গেলে এরকম সমস্যা হয়, আমাকে একটু গরু কিনে দাও বা এই করো সেই করো। তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমি গরু কিনে দেওয়ার মতো মানুষ নই, আর আমি গরু কিনে দিই না। আর আমি যে কারণে ভিডিওটি তৈরি করতেছি, যে গরু কেনার সময় যে কৌশলটা অবলম্বন করলে আপনারা খুব কম দামে, এক কথায় ন্যায্য দামে গরু কিনতে পারবেন, সেটাই আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পরামর্শমূলক ভিডিও পেতে ভিডিওর যে বেল আইকন থাকে, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি দেখতে পাবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ায় দেবো মূল কথায়। তো সামনে যেহেতু কুরবানি ঈদ, এই সময় অনেক নতুন নতুন খামারি বা অনেকেই গরু কুরবানি ঈদকে ঘিরে গরু সেটা তুলবেন এবং গরু লালন পালন করবেন। তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, গরু কেনার সময় যদি আপনি জিততে না পারেন, গরু বিক্রি করার সময় কিন্তু আপনি জিততে পারবেন না, লাভবান হতে পারবেন না। কারণ আপনি গরু যদি কিনতে 10,000-5,000 টাকা লস করে থাকেন, আপনি গরুতে কত টাকা লাভ পাবেন? কারণ একটা গরু বর্তমান বাজারে খাবার দাবার যে দাম, এই দামে একটি গরুর থেকে যে আহামরি কোনো লাভ হবে তা নয়, খুব সীমিত এক বর্তমান লাভ হচ্ছে। আর এই সময় যদি আপনি গরু কেনার সময় এতে 5,000 থেকে 7,000 বা 10,000 টাকা অনেক সময় দেখা যায়। আমরা যারা হাটে ঘুরি, যারা খামারি, মাঝে মাঝে হাটে যেতে হয়, হাটে ঘুরতে হয়, বাজার সময় জানতে হয়, আমরা অনেক সময় দেখি এই বাজারের চিত্রগুলো দেখি, আর মাঝে মাঝে ভাবি অনেকেই অন্ধ বিশ্বাস করে ব্যবসায়িক টাকা দিয়ে দিচ্ছে আমাদেরকে গরু কিনে। তো এই যে অন্ধ বিশ্বাস করে যারা টাকা দিচ্ছেন, গরু কিনে নিচ্ছেন, আমি হাটের কিছু চিত্র আপনাদের একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে হাটে গিয়ে কিছুক্ষণ যেখানে লেখা হয় আর কি, রসিদ করা হয়, ছাপানো হয়, তো এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দেখবেন কিছু ব্যক্তি 15টা 20টা 30টা গরু লিখে দিচ্ছে। হ্যাঁ, তো এর মধ্যে দেখবেন কিছু কিছু গরুতে কিনতেছে 60,000, লিখে দিচ্ছে 85,000। কেন? তো এটাই হচ্ছে অন্ধ বিশ্বাসের ওই ভক্তর জন্য তার উপহার। সেটা হচ্ছে যে অন্ধ বিশ্বাস করে ঢাকা চিটাগাং থেকে একটা ব্যবসায়ী বিশেষ করে বলতেছে যে আমাকে এতগুলো গরু কিনে দেন, এই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তো তাদের জন্য এই ব্যবসায়ীরা কী করে, 80,000 টাকা কিনছে আর 85,000 টাকা লিখে দিচ্ছে। তা গরু কিনতে কিন্তু 5,000 টাকা সে আপনার টাকা খেয়ে দিচ্ছে। তো আপনি আপনি হাটে গেলেন, আমাকে ধরেন বিশ্বাস করলেন, আমাকে টাকা দিলেন, ভাই গরুটা কিনে দেন। আমি যা কী করতেছি, 80,000 টাকার গরু 85,000 টাকা আপনাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো আপনি যদি সাথে থেকে কিনতে পারেন তাও সেখানে সমস্যা। তো ব্যবসায়ীর সঙ্গে অনেকে হাটে যায়, যা ব্যবসায়ীর সাথে পরিচয় আছে, ভালো বিশ্বাস করে, ব্যবসায়ী যে বলতেছে ভাই আমাকে একটা গরু কিনে দেন, সে ব্যবসায়ী কী করতেছে, তাকে সাথে করে নিয়ে যাচ্ছে, আপনার সামনে একবারে কিনতেছে, দরদাম করতেছে, একবারে চিনাচিনি করে গরু নিচ্ছে। আপনি মনে করতেছেন একবার আমার জন্য সে খুব পরিশ্রম করলো এবং খুব করে গরুটা কিনে দিচ্ছে। তো আমি তাদের বলবো যে না, আপনার স্বার্থে সে আপনার সঙ্গে কখনোই সে পরিশ্রম করে নাই। কারণ আমি মনে করি এত ভালো লোক আছে বলে মনে করি না যে আপনার জন্য সে পরিশ্রম করে হাটে ঘুরে 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 বা দরদাম করে আপনার জন্য গরু কিনে দিচ্ছে। সে তার বেনিফিট,
তার ইশারার মাধ্যমে নিয়ে নিচ্ছে। হাটে গেলে ভালো করে লক্ষ্য করে দেখবেন, কেউ হাত ধরে টিপ দিচ্ছে, কেউ আঙুল দেখাচ্ছে, কেউ হাত দেখাচ্ছে, কেউ চোখ দিয়ে ইশারা করতেছে যে আমার কত হাজার টাকা দিয়ে দাম করবে। দেখবেন কিছু কিছু সময় ৭৫,০০০ গরু ৮০,০০০ তো আপনাকে দিচ্ছেন। ৭৫,০০০ গরু ৮০,০০০ দিচ্ছেন না, মানে উনি আগেই ইশারা করে দিয়েছেন যে আমার যেন ৫,০০০ টাকা থাকে, আপনি বলতেছে ২,০০০ টাকা যেন। তো এই যে ইশারার মাধ্যমে যখন গরু কেনা বেচা করবেন, তো আপনি যখন গরু কিনতে গেছেন আর এরকম বিশ্বাস করছেন, তখন কী হবে, আপনি গরু কেনার সময় ৫-১০,০০০ টাকা বেশি দিয়ে কিনে আনতে হবে, আর বিক্রি করার সময় কী হবে। তো এই যে যারা বিশ্বাস করে অন্যের দ্বারা গরু কিনে নেন, তারাই মানে সচরাচর হয়, এই লসের শিকার হয়, এবং বছর শেষে বা চালান তুলে বলতেছে না গরুতে লাভ আসতেছে না। আরে গরুতে লাভ যেটা, সেটা তো আগে আপনারটা খেয়ে নিচ্ছে। আবার কী করতেছেন, বিক্রি করার সময় গিয়ে বলতেছেন আমার এরকম 10টা গরু আছে, আমাকে বিক্রি করে দেন। আরে ভাই, ওনার বিক্রি করতে হবে কেন? আপনার গরু আপনার ঘরে আছে, আপনি পাটি দেখবেন, দাম করবেন, বিক্রি করে দেবেন। আপনি হাটে গেছেন, অন্যকে কেন টাকা দিতে হবে? আপনি পার্টির কাছে যান, গরু ঘুরে আছে, তার সাথে কথা বলেন, সে কত দাম চাচ্ছে, আপনার নজরে কত আসতেছে বলেন। আপনি 10টা গরু 2টা বললেও আপনাকে কিছু বলেন, কারণ আপনি একজন ক্রেতা। তো ক্রেতা বিক্রেতা কথা বলে গরু কিনবেন। গরু কেনার সময় আমি যে কৌশলটা অবলম্বন করি, সেটা হচ্ছে কখনোই আমি কারোর মাধ্যমে গরু কিনি না। আমি নিজে যাব, নিজের যদি পছন্দ হয় গরু, আমার নজরে যেটা আসবে সেইভাবে দাম করব এবং তার সাথে কথা বলে আমি গরু কিনে নেব। তো আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যে গরুটা আছে, ওই গরু কেনার সময় আমি হাটে গেছি যে ওই গরুটা আমার পছন্দ, গরু কিনবো। তো এরকম টাইমে আমার সাথে আরেকজন গেছে, তো উনিও গরু কিনবো। তো ওনার সাথে এবং দুজনে করতেছিলাম, দুজনেই গরুটার দাম দর করতেছিলাম। লাস্ট পর্যন্ত আমি আমার দামে কিনে নিয়েছি। তো উনি আমার সাথে আরেকজন যেদিন গিয়েছেন, সে কিনে নিচ্ছে একজন দালালের মাধ্যমে। তো ওই দালাল যখন আমার সাথে এই গরুটা সে কিনে নিতে পারে নাই, আমি এখানে ছিলাম। তো তারপরেই আরেকটি গরু দাম দর এটা ওর চেয়েও ভালো হবে, এভাবে সেভাবে বিভিন্ন বোঝানোর পরে সে গরুটা কিনে দেওয়ার চেষ্টা করতেছে। তো এখন আমার সঙ্গে যে লোকটা গেছে, এই লোকটা বলতেছে যে আমি যে গরুটা কিনেছি তার সে কম করে হলো 5,000-10,000 টাকা কম, 5,000 থেকে 7,000 টাকা কম হবে, 5,000 থেকে 7,000 টাকা কম হবে, সে নিজেই বলতেছে। তারপরে সে কী করছে, গরু কেনার পরে আমি গরু কিনছিলাম মানে 1 লক্ষ, আমার খরচ খরচ দিয়ে 1,16,000 টাকা উঠছিল। উনি ওই গরুটার দামই দিল 1,19,000 টাকা। আমার সে দাম করবে 5,000 থেকে 7,000 টাকা কম, সে গরু আবার ওনার মানে বুঝে এসে করে প্লাস্টিক ওই গরুটা কিনে দিচ্ছে 1,19,000 টাকায়। তাহলে কী হয়, 5,000 টাকা কমে কেনার কথা, সে জায়গাতে আরও 3,000 টাকা বেশি। তো এইভাবে যদি গরু কিনেন, এইভাবে যদি করেন, তাহলে 5-3 8,000 টাকা যদি আপনি এক গরু কিনতেই যদি করেন, তারপর সে আবার বাড়িতে এসে বুঝতে পারছে যে তার টাকা সে বেশি খাইছে। আমি বলতেছি 5-7,000 টাকা বা 8,000 টাকা মতন বেশি। তাহলে জানা শোনা হবে, যদি আপনার বিশ্বাস করেন আর এইভাবে যদি গরু কিনেন, আপনি কীভাবে লাভ করবেন? তো আপনি হাটে যান, হাটে করেন, দেখেন, ফিরে গরুওয়ালার সাথে কথা বলেন, দেখবেন আপনি একাই পারবেন, কাউকেও লাগবে না। তো আপনি যদি মানে সফল সমাজ হিসেবে মানে প্রতিষ্ঠিত হতে চান, অবশ্যই আপনাকে হাটে ঘুরতে হবে এবং হাটের পরিবেশ বুঝতে হবে, এবং হাটের সবার সাথে আপনার একটা মানে বোঝাপড়া তৈরি হতে হবে যে কীভাবে গরু কিনতে হবে, কীভাবে করতে হবে। এইভাবে যদি গরু কিনে লালন পালন করেন, ইনশাল্লাহ লাভবান হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি দেখে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য খামারিকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।